সিন্ডিকেট বন্ধ, একক ভিসায় বহির্গমন ছাড়পত্র চালুর দাবি বায়রার। বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। মালয়েশিয়া সহ অন্যান্য দেশে বিমানের টিকিটের সিন্ডিকেট বন্ধ এবং সৌদি আরবে একক ভিসায় সত্যায়নবিহীন বহির্গমন ছাড়পত্র চালুর দাবি জানিয়েছে বায়রা সম্মিলিত সমন্বয় ফ্রন্ট। সোমবার ২৭ জানুয়ারি ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায় সংগঠনটি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাবেক সংসদ সদস্য ও বায়রার সাবেক সভাপতি এম.এ.এইচ. সেলিম। তিনি বলেন, বিগত স্বৈরাচারী ও বর্তমান অন্তর্বর্তী সরকারের কিছু ভুল নীতি এবং কিছু সংখ্যক ষড়যন্ত্রকারী ব্যবসায়ীদের কারসাজির কারণে জাতীয় গুরুত্বপূর্ণ এই সেক্টরটি আজ ধ্বংসের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে। স্বৈরাচারী সরকারের প্রত্যক্ষ সমর্থনে সিন্ডিকেট হয়েছে, কিন্তু দুঃখের বিষয়ে বর্তমান অন্তর্বর্তী সরকারও তাদের কোনো বিচার করেনি। এই বিচারহীনতার কারণে সিন্ডিকেট চক্র পুনরায় মালয়েশিয়াতে সিন্ডিকেট করে অভিবাসী কর্মী রপ্তানি করার চেষ্টা করছে। তিনি আরও বলেন, এখনও মন্ত্রণালয় ও বিএমইটির কর্মকর্তা-কর্মচারীদের কর্মকাণ্ডে কোনো পরিবর্তন হয়নি। এবার যদি অন্তর্বর্তী সরকার সিন্ডিকেটের মাধ্যমে মালয়েশিয়াতে কর্মী রপ্তানির সুযোগ দেন, তাহলে তাদের সঙ্গে স্বৈরাচারী সরকারের পার্থক্য কোথায়? সৌদি আরবের ভোগান্তির কথা তুলে ধরে এম.এ.এইচ. সেলিম বলেন, সৌদি আরব বাংলাদেশের অভিবাসী কর্মীদের বৃহত্তর শ্রমবাজার। বর্তমানে ৩০ থেকে ৩৫ লাখ শ্রমিক এই দেশে কর্মরত। বিগত অনেক বছর থেকে ২৫ জনের নিচে কোনো চাহিদাপত্রের সত্যায়নের প্রয়োজন ছিল না, কিন্তু এক প্রজ্ঞাপনের মাধ্যমে প্রতিটা চাহিদাপত্র দূতাবাস থেকে সত্যায়ন করা বাধ্যতামূলক করে দেন। এতে করে কর্মী ও শত শত রপ্তানিকারকরা ভীষণ বেকায়দায় পড়ে যায়। তাই বাজার চালু রাখার স্বার্থে আগের নিয়মে বহির্গমন ছাড়পত্র দেওয়ার জন্য সরকারের কাছে অনুরোধ জানান তারা। সংবাদ সম্মেলন বায়রার সম্মিলিত সমন্বয় ফ্রন্টের মহাসচিব মোস্তফা মাহমুদ সহ বিভিন্ন রিক্রুটিং এজেন্সির ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।